আজকে অনেক কিছু হয়েছে। প্রথমে আমি রয়ের বাসা থেকে ওকে হাইজ্যাক করে নিয়ে আমাদের বাসায় এসেছি। তারপরে মনে করলাম যে দার্জিলিং মোমো থেকে সুপি মোমোটা খাবো, না হলে দই ফুচকা থেকে পানিপুরিটা নিয়ে আসবো। এখন রয়াকে আমাদের বাসায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গিয়েছিল। তারপরে আমার বড় অপুর মনে হয় যে ম্যাঙ্গো স্টিকি রাইস অনেক খেতে ইচ্ছা করছে। তো আমি তখন খোঁজা শুরু করলাম যে কাছে কিনারে কোথায় ম্যাঙ্গো স্টিকি রাইসটা পাওয়া যাবে। এখন দেখলাম যে 6 নাম্বার সয়া আছে, ওইখানে ম্যাঙ্গো স্টিকি রাইসটা পাওয়া যাচ্ছে। তো যেই কথা সেই কাজ, আমরা 6 নাম্বার চলে গেলাম। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। আর রয়াকে যেহেতু বাসা থেকে নিয়ে এসেছিলাম না বলে, তো ওর বাসার ড্রেস পরে নিয়ে গিয়েছিলাম। দেন ওর আম্মু হচ্ছে বাসা থেকে ওর ড্রেস নিয়ে এসেছিলো, জুতা নিয়ে এসেছিলো, সেগুলো পরানো হলো ওকে। তারপরে ওর ডিউটি কোকোমেলন দেখা, সেটা দেখতে বসে গেল। না হলে রেস্টুরেন্টে চিল্লায় ফাটাই ফেলে দিচ্ছিল। তারপরে এখানে মায়েদের ডিউটি তার বাচ্চাকে আগে খাওয়ানো। তো আপু ওকে খাবার খাওয়াচ্ছিল। জাস্ট গরম পানিটা রেস্টুরেন্ট থেকে দিতে বলা হয়েছিল। তারপরে আমি খাবার অর্ডার করেছিলাম ডাম্পলিংস, দেন হচ্ছে সি ফুড রাইস, তারপরে ম্যাঙ্গো স্টিক রাইস, যেটার জন্য আমরা গিয়েছিলাম। আমি সব জায়গায় গিয়ে এক একটা খাবার অর্ডার দিয়ে হয়তো আমার ভালো লাগে না, কিংবা আমি খেতে পারি না। তো আমি এটা কনফিউজ ছিলাম যে এটার সি ফুড রাইসটা কেমন হবে। আর কয়েকদিন আমার অনেক সি ফুড রাইস খেতে ইচ্ছা করছিল। আমি খুবই কনফিউজ ছিলাম যে আমার এটা অর্ডার দেওয়া কি ঠিক হয়েছে না হয় নাই। কারণ সয়াতে আমি অলওয়েজ ডাম্পলিং খেয়েছি, মোমো খেয়েছি। তারপরে এখন আমাদের খাবারটা চলে এসেছে। আর এটার রাইসটা অনেক মজা ছিল, আমার এক্সপেকটেশন অনুযায়ী অনেক ভালো লেগেছে। আমার খাবারটা অনেক মজা ছিল, বাট যেটার জন্য আমরা গিয়েছি ম্যাঙ্গো স্টিকি রাইস, ওটা একদমই বাজে ছিল। একটু ম্যাঙ্গো স্টিকি রাইসে যেমন চামচ রেখে হাতে মাথায় সেটার সাথে তুলনায় করা যায় না। এটা মজা না, বেশি কিছুই মজা না, এটা মজা না। একমাত্র আমার রাইসটা মজা ছিল আর মোমোটা মজা ছিল। এইখানে এই ড্রিঙ্কসটা আমি অর্ডার দিয়েছিলাম আমার খাওয়ার জন্য, যেহেতু আমি স্পাইসি ফ্রাইড রাইসটা খেয়েছি। আর তার থেকে বড় কথা, আমি পাশের টেবিলে এটা দেখেছিলাম সবাই খাচ্ছিল, ওটা দেখে আমার আরও বেশি খেতে ইচ্ছা করছিল। আপু তখন বলছিল যে তুমি দেখে তো সবে অর্ডার দাও, বাট লাস্টে কিছুই খেতে পারো না। আর আমি ড্রিঙ্কসটা একটু স্কিপ করতে চাচ্ছিলাম, কারণ আমি সব জায়গায় গিয়ে শুধু ড্রিঙ্কসই খেয়ে থাকি। এইখানে এটা আসার সঙ্গে সঙ্গে রয়া দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণে এটা খেয়েছে। তারপরে হচ্ছে ওর আম্মু খাইলো, আমার মেজো বোন। আর আমি লাস্টে একটু খেতে পেরেছিলাম। এখানে আমার বোনের লাল বাতি জ্বলে গিয়েছে, কারণ সে শান্তিমতো খাইতেও পারলো না। এখন আমাদের সব কিছু কাজ শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি। আর রয়া অনেক খুশি, কারণ সে এখন রিকশায় উঠবে। ওর হচ্ছে গাড়ি আর রিকশায় উঠলে অনেক খুশি সে। আজকের খাবার যেটা আমি অর্ডার দিয়েছিলাম ডাম্পলিং, তারপরে হচ্ছে সি ফুড রাইস প্লেটার, অনেক মজা ছিল। বাট ম্যাঙ্গো স্টিক রাইসটা কেউ ছয়াতে খেতে খাওয়ার যোগ্য না। এটা আমি একদম সরাসরি বলে দিলাম, এটা একটুও ভালো লাগে না। গুলশানে যেটা খেয়েছিলাম সেটা অনেক মজা ছিল, আর এটা একদমই বাজে।